আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে 1 নম্বরে একই বলা হয়েছে 2 টাকার 12.1-2% কত পয়সা দেখি। তো দেখো এগুলো অঙ্ক কীভাবে করতে হবে সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো 2 টাকার, তো দেখো 2 লিখবো এখানে, এর সাথে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন, আর এটা লিখবো 12.1-2%। প্রথমে এটাকে আমি পূর্ণ ভেঙে নেব, 2 গুণিত 12×2 = 24, আর 1 যোগ করলে হয় 25, নিচে 2, এখানে দিলাম পার্সেন্ট সমান। এবার দেখো তোমরা মনে রাখবে যদি পার্সেন্ট দেওয়া থাকে তো তখন তোমাকে কি করতে হবে, নিচে 100 বসাতে হবে গুণচিহ্ন দিয়ে, আর যদি শতকরা লেখা থাকে তো তখন তোমাদের উপরে গুণচিহ্ন দিয়ে 100 লিখতে হবে। তো টুকু নিচে দেখো 2 গুণিত 25, আর নিচে করব 2 গুণিত 100। এবার দেখো কাটাটি করে নেব, 2 2 কেটে দিলাম, এখানে থাকি দেখো এটা কেটে দিচ্ছি, 4 25 100 হয়, আর উপরে 1 সমান কত দাঁড়াচ্ছে, সমান দাঁড়াচ্ছে 1/4। এটা হচ্ছে টাকা, কিন্তু প্রশ্ন বলেছে যে কত পয়সা। তো 1 টাকা সমান 100 পয়সা জানি আমরা, তো এখানে লিখবো আমরা ধরো যে 1 টাকা সমান 100 পয়সা। অতএব দেখো, অতএব মানে এর সাথে 100 গুণ করলে কিন্তু বেড়ে যাবে কত পয়সা, 1/4 গুণিত 100। এটা কাটাটি করে নিচ্ছি, কোনা কোনা বা উপর নিচে কাটাটি যায়, কোনো সময় উপরে উপরে বা নিচে নিচে কাটাটি যায় না। 4 25 100 সমান কত হচ্ছে, সমান তোমার হচ্ছে যে 25 1 25 পয়সা। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর প্রশ্নটুকু নিচ্ছি, 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। এখানে দেখো গ্রাম থেকে গ্রামে বের করতে বলা হয়েছে, গ্রামের মানে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন, তো সমান 840 গুণিত 30% সমান, এটা পার্সেন্টটা উঠিয়ে নেব, পার্সেন্ট মানে কি নিচে 100 করতে হবে, তো 840 গুণিত 30 আর নিচে 100 পার্সেন্টের জন্য। এই শূন্য তোমরা 0 0 কেটে ছোটো করে নেব, অঙ্কটাকে 0 0 কেটে দিলাম, আর কিছু যাচ্ছে না কাটাটি। তো উপরে এটা গুণ করে বসিয়ে নেব, এটা গুণ করলে তোমার হবে 252 গ্রাম। এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর, 3 নম্বরে আছে 25 টাকার 8% কত টাকা দেখি। দেখো সমান 25, এর সাথে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন, তো 25 গুণিত 8% সমান, পার্সেন্টটা উঠিয়ে নেব, পার্সেন্ট হলে নিচে 100 বসে, 8 গুণিত এখানে হচ্ছে 100। দেখো 4 25 100, আর 4 2 8 সমান দাঁড়াচ্ছে 2 টাকা, যেটা বের করতে বলেছে। এটা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম 55 গ্রাম 5 কিলোগ্রামের
গ্রামের শতকরা কত দেখি। এটা দেখো একটু আলাদা অঙ্ক, কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। দেখো 5 কিলোগ্রামে বলেছে 55 গ্রাম। আমরা কি জানি 1 কিলোগ্রামের সমান হয় 1000 গ্রাম। তো 5 কিলোগ্রামের সমান কত হবে? 5000 গ্রাম। তো এখানে লিখতে পারি যে 5 কিলোগ্রাম 5 কিলোগ্রাম সমান 5 গুণিত 1000 সমান 5000 গ্রাম। তো 5 কিলোগ্রামের 55 গ্রাম, সেটা সাজিয়ে নেব। অতএব দেখো 5000 55 গ্রাম, উপরে লিখব 55, ঠিক আছে। আর শতকরা বলেছে, সেই জন্য কী করতে হবে বলেছি, উপরে 100 বসাতে হবে। 2 শূন্য আর 2 শূন্য কেটে দিলাম। এবার কাটারি করে নেব। দেখো উপরে থাকছে 55, নিচে থাকছে 50, দুটোকেই 5 দিয়ে যাচ্ছে ভাগ। 5 এটা হচ্ছে 5 11 55, এটা হচ্ছে 5 10 50। বুঝতে পারছো? এবার দেখো সমান, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 10, কিন্তু আমরা কি জানি যে উপরে বেশি হলে নিচে কম হলে সেটাকে পূর্ণ সংখ্যা অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। সমান এটা হচ্ছে 11কে 10 দিয়ে ভাগ করলে হবে 1/10%। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর, 1.25 টাকা কমা 5 টাকার শতকরা কত দেখি। তো দেখো 5 টাকা বলেছে, এখানে টাকা আছে, এখানে টাকা আছে। তো এইভাবে করব যে সমান 5 আর উপরে হবে 1.25, আর শতকরা বলেছে সেই জন্য উপরে 100। বুঝতে পারলে? সমান দশমিকটা উঠিয়ে নেব। দশমিকটা কীভাবে উঠাতে হয় দেখো তোমরা। দশমিক উঠিয়ে সমস্ত সংখ্যা উপরে লিখব, 1 25, আর এখানে আছে 5 দিয়ে দেবো। এবার দেখো দশমিক উঠেছি বলে নিচে গুণচ নিতে হবে। আর দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা 2 শূন্য। উপরে দশমিক উঠাতে গেলে নিচে করতে হবে, আর নিচে দশমিক উঠালে উপরে করতে হবে। আর শতকরা এই 100টা বসিয়ে দেবো। 100 কেটে দিলাম। তো এটা হলো 5 25 125, সময় এটা হচ্ছে 25%। বুঝতে পারলে? তোমাদের আমি সহজ নেমে শেখাচ্ছি। এবার 6 নম্বর, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তো আবার দেখো 1000 লিটারের 16 লিটার বলেছে, তো সমান 1000টা নিচে লিখব আর 16টা উপরে লিখব। শতকরার জন্য কি করব, যে উপরে 100 দেব। এবার দেখো এর 2 শূন্য আর এর 2 শূন্য কেটে দিলাম। থাকছে উপরে 16 নিচে 10, তো দুটোকে যাচ্ছে 2 দিয়ে কাটাটি। এটা হচ্ছে 8 দিয়ে 16, এটা হচ্ছে 5 দিয়ে 10, উপরে 8 নিচে 5। তো এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো 8কে 5 দিয়ে ভাগ করলে হবে 1/3/5। এটা হলো পার্সেন্ট। বুঝতে পারলে? তো এটাকে আমি দশমিকে প্রকাশ করতে পারি। ধরো
দশমিকে প্রকাশ করে নিচ্ছি সমান 8কে আমি 5 দিয়ে ভাগ করব, 5 1 5, 3 নামলো, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 5 6 30, মানে 1.6%। এটা অথবা দিয়ে লিখতে পারি। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসেব করি। তো এটা কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। একটি বাড়ির কথা বলা হয়েছে, তো এখানে লিখব ধরি সম্পূর্ণ বাড়িটি সমান 1 অংশ, বা তোমরা মনে করি লিখো কিন্তু করতে পারো। ধরি বাড়িটি সম্পূর্ণ সমান 1 অংশ। বাড়িটি রং করা হয়েছে, বাড়িটি রং করা হয়েছে সমান 1/5 অংশ। বাড়িটির রং করতে বাকি আছে, লিখব অতএব বাড়িটি রং করতে বাকি আছে সমান মোট থেকে এটা বিয়োগ করতে হবে সমান এর নিচে 1 আছে, 1 আর 5 লসাগু করলে 5 হবে, 5কে নিচের 1 ভাগ করলে 5 হয়, 5-এর সাথে আবার 1 গুণ করলে 5 হবে, বিয়োগ এই 5কে 5 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, আর এখানে 5 হচ্ছে অংশ। কিন্তু প্রশ্ন বলেছে যে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তো অতএব লিখব অতএব বাড়িটির শতকরা রং করা বাকি আছে সমান, দেখো শতকরা মানে কি বলেছি যে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, তো উপরে 100 দিয়ে আমি গুণ করে নেব। এটা কাটারি করে নিচ্ছি, 5 20 100, 20কে 4 দিয়ে গুণ করলে হবে 80%। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণী মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তো দেখো 60 জন কিন্তু মোট ছাত্রছাত্রী, তার মধ্যে 30% ছাত্রী আছে, তো কতজন ছাত্র হবে করে দেখাতে হবে। দেখো তো লিখব যে মোট ছাত্র আছে শ্রেণীতে, লিখব শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে সমান 60 জন। তো শ্রেণীতে ছাত্রী আছে, লিখব শ্রেণীতে ছাত্রী আছে সমান 30%। তো অর্থাৎ শ্রেণীতে ছাত্রী সংখ্যা শ্রেণীতে ছাত্রী সংখ্যা সমান 60-এর মধ্যে দেখো 60 এর মানে গুণ চিহ্ন, 30% আছে, তো 30 আর পার্সেন্টের জন্য এখানে পার্সেন্ট লিখে দিচ্ছি, তারপরে সমাধান করছি। দেখো 60 গুণ চিহ্ন 30 আর পার্সেন্টের জন্য নিচে 100
শূন্য 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 কেটে দিলাম, 3 6 18 থাকছে, 18 জন, এটা হচ্ছে ছাত্রী। তো ছাত্রটা বেরিয়ে যাবে সহজেই। অতএব শ্রেণীতে ছাত্র আছে, শ্রেণীতে ছাত্র আছে। মোট ছিল 60, 60 থেকে 18 বাদ দিয়ে দেবো, সময়টা হবে 42 জন। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। এই অঙ্কটা আরও সহজ। দেখো লিখব মোট সার, ঠিক আছে, লিখব মোট মিশ্র সার, আছে সমান 120 কিগ্রা। তো দেখো এবার বের করবো ইউরিয়া সারের পরিমাণ। ইউরিয়া সার আছে, লিখব ইউরিয়া সার আছে, দেখো 120 এর কত 60%, তো সমান, দেখো এর মানে গুণ চিহ্ন 120 গুণ চিহ্ন 60% সমান 120 গুণ চিহ্ন 60 আর পার্সেন্টের জন্য নিচে 100, 0 0 0 0 কেটে দিলাম, নিচে একের মূল্য থাকে না, তো 6 12 হচ্ছে 72 কিগ্রা। এবার বের করব যে পটাশ সার আছে, লিখব এবং পটাশ সার আছে, দেখো 120 এর 40% সমান, দেখো 120 এর মানে গুণ চিহ্ন আর 40%, এই পার্সেন্টটা উঠিয়ে নেব, 120 গুণ চিহ্ন 40%-এর জন্য নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, নিচে একের মূল্য থাকে না, তো 4 12 48 কিগ্রা পেয়ে গেলাম। অতএব লিখে নেব যে মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা ও পটাশ আছে 48 কিগ্রা। বুঝা গেল। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। দেখো লিখব খাতার দাম ছিল সমান 10 টাকা, এখন সেই খাতা হয়েছে 12 টাকা, এখন সেই খাতার দাম হয়েছে 12 টাকা। তো খাতার দাম কত বেড়েছে,
সমান দিয়ে করব। অতএব খাতার দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে সমান 12 থেকে 10 বিয়োগ করতে হবে, 2 টাকা। তোমাদের আমি খুব সহজ নিয়মে শেখাচ্ছি। অতএব খাতার দাম শতকরা বেড়েছে, 2 টাকা কিন্তু বেড়েছে, প্রশ্ন কিন্তু বলেছে শতকরা কত বেড়েছে। অতএব খাতার দাম শতকরা বেড়েছে সমান, দেখো 10-এর মধ্যে কিন্তু 2 টাকা কিন্তু বেড়েছে, তো শতকরা কত বেড়েছে, শতকরা বের করতে হবে, শতকরা মানে 100 উপরে। তো এবার দেখো এটা কাটা করে নেব, এটা হচ্ছে 10 10-এ 100 সমান হচ্ছে 10কে 2 দ্বিগুণ করলে 20%। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। আগে 4 টাকা দিত, এখন 6 টাকা দিতে হচ্ছে। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করে। সেম আগের মতোই আছে, করে দেখাচ্ছি। দেখো লিখব, আগে বাস ভাড়া ছিল, আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া বেড়েছে, বা লাগে লিখতে পারি, এখন বাস ভাড়া বেড়ে হয়েছে সমান 6 টাকা। তো লিখতে পারি অতএব বাস ভাড়া বেড়েছে, বাস ভাড়া বেড়েছে সমান, দেখো 6 থেকে 4 বিয়োগ করে নেব, সমান 2 টাকা। তো শতকরা বের করব। অতএব যে বাস ভাড়া শতকরা বেড়েছে সমান, দেখো 4 টাকার মধ্যে কিন্তু 2 টাকা বেড়েছে, তো 4 লিখব নিচে আর 2 লিখব উপরে। আর শতকরা মানে কি, উপরে 100, ঠিক আছে। এবার দেখো এটা কালেক্ট করে নেব, 4 25 হয় 100, এখানে 25 থাকছে, 2 থাকছে, 25 2 হয় 50, এটা হচ্ছে পার্সেন্ট। বুঝা গেল। এবার দেখো 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তো এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি। খুবই সহজ, আগের মতোই আছে। দেখো লিখব, আগে চিনির দাম ছিল, আগে চিনির দাম ছিল সমান 125 টাকা, এখন চিনির দাম হয়েছে সমান 150 টাকা। অতএব লিখব যে চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে সমান 150 থেকে 125 বাদ দেব, সমান 25 টাকা। প্রশ্নে বলেছে শতকরা কত বেড়েছে। অতএব চিনির দাম শতকরা বেড়েছে, চিনির দাম
শতকরা বেড়েছে সমান দেখো 125-এর মধ্যে কিন্তু বেড়েছে 25 টাকা, আর শতকরার জন্য উপরে 100। এটা দেখো 5-25-এ 125, আর 5-20 হয় 100 সমান 20%। বুঝা গেল? এবার দেখো 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে, মানে একদিনে। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কম অঙ্ক করেছে না কত কম করেছে হিসাব করে দেখি। করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা একটু মানে পেজ কাটানো আছে, দেখো কীভাবে করতে হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো প্রথমে লিখব যে রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে সমান দেখো 90টি থেকে আমি 65টি বাদ দিয়ে দেবো, সমান দাঁড়াচ্ছে 25টি। তো শতকরা বের করে নেব। ঠিক আছে, এটা আগের মতো করতে পারতে তোমরা। তো লিখব যে অতএব রোজিনা শেফালির থেকে শতকরা বেশি অঙ্ক করেছে সমান। তো দেখো 65-র মধ্যে কিন্তু দেখো 25টি বেশি করেছে, তো 65 নিচে আর 25 উপরে, শতকরার জন্য উপরে 100। এটা কাটার করে নেব। তো দেখো এটাকেও 5 দিয়ে যাবে, আর এটাও যাবে 5 দিয়ে। এটা হচ্ছে 5-13 65, এটা হচ্ছে 5-20 100, 5-20 100 সমান। উপরে দেখো 25 × 50 আর একটি 0, নিচে থাকছে 13। তো উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, সেজন্য ভাগ পূর্ণ করতে হবে। এটাকে এটাতে ভাগ করলে হবে 38 পূর্ণ 7/13%। এবার দেখো বের করব যে শেফালি রোজিনা থেকে কত কম করেছে সেটা বের করব। লিখব অতএব শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কম অঙ্ক করেছে সমান। দেখো 90টির মধ্যে কিন্তু 25টি কম করেছে, তো এখানে লিখব নিচে 90 আর উপরে 25, আর শতকরার জন্য এখানে 100। এই 0 করে দিলাম, আর কারেন্ট যাচ্ছে না। তো উপরে 25, একে 25 আর একটি 0, আর নিচে হচ্ছে 9। তো এটা ভাগ করে পূর্ণ করতে হবে। তো 27 পূর্ণ 7/9%। এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর। এবার দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে সুহাসবাবু তার মাসিক আয়ের এত % খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে, তোমরা কিন্তু 5-এ এই মতো অঙ্ক করেছো।
দেখো করছি আমি 66/2 66/2/3% সমান, এটা ধরো আমি পূর্ণ ভেঙে নিচ্ছি, এটা পূর্ণ ভাঙলে হবে 200/3%, মানে এত পার্সেন্ট মাসিক আয় সমান হচ্ছে 3250 টাকা। তো 1%, এত পার্সেন্ট মাসিক আয় সমান এত টাকা। তো 1% মাসিক আয় সমান, দেখো 1% মাসিক আয় সমান কত হবে, কম হবে, তো এটি উপরে আর এটি নিচে হবে, ভাগ চিহ্ন করতে ভাগ করতে হবে, এখানে আমি ভাগ চিহ্ন বসিয়ে নিচ্ছি। দেখো 3250 ভাগ উপরে হবে 200 আর নিচে হবে 3। এবার দেখো 100% মাসিক আয় সমান কত হবে, সমান বেশি হবে। তো দেখো 3250 গুণ চিহ্ন উল্টে দিচ্ছি আমি, উপরে 3 নিচে 200 আর বেশি হবে মানে উপরে 100। ঠিক আছে, দেখো এখানে দুটি শূন্য আর এখানে দুটি শূন্য কেটে অঙ্কটা ছোটো করে দিলাম। এবার দেখো এটাকে আমি 2 দিয়ে ভাগ করে নেব। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে, দেখো 2 1 2 আর 6 দিয়ে 12, 2 দিয়ে 4 আর 5 দিয়ে 10। এটিকে এবার 3 দিয়ে গুণ করে নেব। তো এটিকে 3 দিয়ে গুণ করলে হবে 4875 টাকা। তো পেয়ে গেলাম অ্যান্সারটা। অতএব সুহাস বাবুর মাসিক আয় সমান 4875 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিয়ে করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে। প্রথমে দেখবো এখানে মোট ঘর কতটি আছে। দেখো 1 2 3 4 5, এদিকে 5, 1 2 3 4 4, মানে 4 5 20টি ঘর আছে। তো 20টি ঘরের মধ্যে 10% ঘর আমি বের করবো প্রথমে, মানে কতটি ঘর হবে, আর 40% ঘর মানে কতটি ঘর হবে। দেখো লিখব মোট ঘর সমান 20টি। তো 20টি 10%, 20টি ঘরের 10% সমান 20 গুণ চিহ্ন 10% সমান 20 গুণ চিহ্ন 10 আর পার্সেন্টের নিচে 100। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, মানে 2 1 2টি। ঠিক আছে, এবার দেখো 20টি ঘরের 40% বের করব। 20টি ঘরের 40% সমান 20 গুণ চিহ্ন 40% সমান 20 গুণ চিহ্ন 40 আর পার্সেন্টের জন্য নিচে 100। তো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তো এখানে দাঁড়াচ্ছে 4 2 8, 8টি। এবার দেখো আমি 20টি ঘর তৈরি করে রং করে দেখাচ্ছি। দেখো 20টি ঘর করলাম। তো 2টি ঘরে করতে হবে আমাকে, 10% ঘরে লাল রং। তো তোমরা এইভাবে করতে পারো, যেখানে লাল লিখে নেবে, লাল। এই 2টি ঘরে করব, তো এই 2টি ঘরকে এভাবে চিহ্নিত করে নেবে। ঠিক আছে, এই 2টি ঘরকে এভাবে চিহ্নিত করে নেবে, তো বোঝা যাবে এটা লাল রং ঘর। তোমরা তো অঙ্ক পরীক্ষাতে রং নিয়ে যাবে না,
রঙের প্রয়োজন পড়ে না, সেই জন্য এইভাবে তোমরা কিন্তু রঙ এটাকে হালকা করে নেবে। এই লালটা কিন্তু মাঝে লেখাটা ফাঁকা রাখবে, ঠিক আছে। এবার 8টি ঘরে হলুদ রঙ করতে হবে। তো নিচে ঘরে করে নিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8, এটি ঘরে আমি করব হলুদ। তো এখানে লিখছি আমি, দেখো হলুদ রঙ এখানে লিখব, আর হলুদ রঙ এখানে করবো, সেই জন্য এটাকে আমি এইভাবে চিহ্নিত করে দিলাম। এইভাবে এটাকে আমি, তো বোঝা যাবে এটা হলুদ রঙ করা আছে। দেখো এইভাবে কিন্তু আমি এটাকে রং করে দিলাম। বুঝতে পারলে? অতএব আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক দ্বারা বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।